তো আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এই পথ দিয়ে আমরা লাকমাছড়া ঝর্ণায় যাব। তো আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এই পথ দিয়ে আমরা লাকমাছড়া ঝর্ণায় যাব। এই লাকমাছড়া ঝর্ণাটি এসেছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় থেকে। এই স্থানটি থেকে পাথর ও বালু উত্তোলন করা হয়। সুনামগঞ্জের টেকের ঘাটের খুব কাছে লাকমাছড়া ঝর্ণা। টেকের ঘাট থেকে মাত্র 5 মিনিটে বাইক নিয়ে যাওয়া যাবে লাকমাছড়া ঝর্ণায়। জাফলং আর বিছানাকান্দির মতোই জলরাশি আর পাহাড়ে ঘেরা জায়গাটি। তবে চুনা পাথর আর কয়লা সংগ্রহকারী শ্রমিকদের আনাগোনা সবসময় থাকে এখানে। কোনো কোলাহল নেই, মানুষের ভিড় নেই, ময়লা আবর্জনা নেই বলে যেদিকে এগিয়ে যাবেন মুগ্ধ হবেন। এখানে মেঘালয় পর্বতমালা থেকে প্রবাহিত ঝর্ণাধারার পানি নেমে আসে, তবে বর্ষাকালে বৃষ্টির পানি বাড়ে। বিশাল বিশাল আকারের সব পাথর পাবেন পুরো এলাকা জুড়ে। চারপাশে মেঘালয় পর্বতের সারি, ধাপে ধাপে নেমে আসা পাহাড়, সেই সাথে পাহাড়ের কোল জুড়ে সাদা ঝর্ণা। পাহাড়ের গায়ে গড়ে উঠেছে অদ্ভুত সুন্দর ঘরবাড়ি। পাহাড় কেটে বানানো রাস্তায় গাড়িও চলতে দেখবেন। বেশি সময় থাকতে হলে আগে থেকে বাইক ভাড়া করে নেওয়ার সময় এসব নিয়ে আলোচনা করে নেবেন, তা না হলে আপনার সৌন্দর্য উপভোগের সময় সেটি বাধা হয়ে দাঁড়াবে। আর লাকমাছড়া ঝর্ণা দেখতে হলে অবশ্যই বর্ষাকালে যাওয়া উচিত। সুনামগঞ্জের এই লাকমাছড়া ঝর্ণা যেন প্রাকৃতিক সৌন্দর্যের আধার। মূলত লাকমাছড়া হলো প্রাকৃতিক সৌন্দর্যের এক লুকানো রত্ন। লাকমাছড়া দেখতে অত্যন্ত মনোরম। এখানে এক পাশে দাঁড়িয়ে ভারতীয় সীমানায় থাকা উঁচু উঁচু সবুজে ঘেরা পর্বতমালা, চুনা পাথরের বিশাল পাহাড়ের ভাঁজে ভাঁজে সবুজের আস্তরে ভারতীয় বিএসএফ জওয়ানদের ক্যাম্প। সুদূরে ছড়ার উপর ঝুলে থাকা একটি বেইলি ব্রিজ ও ছড়ার বুক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুনা পাথর। চমৎকার দৃশ্য দেখা যায় যা যে কোনো মানুষকে মনোমুগ্ধ করে। প্রকৃতি কন্যা লাকমাছড়া নিজ চোখে একবার না দেখলে অজানাই রয়ে যাবে। মায়াবী রূপের লাকমাছড়া অবস্থিত ভারতের খাসিয়া, জয়ন্তিয়া ও মেঘালয় পাহাড়ের পাদদেশে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়। মেঘালয় পাহাড়ের বুক চিরে অবিরাম গতিতে স্বচ্ছ পানির ধারা নেমে এসেছে ভারত বাংলাদেশ জিরো পয়েন্টের দৃষ্টিনন্দন লাকমাছড়ায়। এ ছড়ার পানি আঁকাবাঁকা হয়ে লাকমা গ্রাম ছুঁয়ে জেলার পাটলাই নদী ও টাঙ্গর হাওরের মিঠা পানির সাথে মিলিত হয়েছে। বর্তমানে প্রকৃতির আশীর্বাদে অপরূপ সৌন্দর্যের মাঝে অবস্থিত লাকমাছড়া দেখে যে কোনো প্রকৃতি প্রেমী মুগ্ধ হয়ে উঠবেন। জানা গেছে সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের কোলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের লাকমাছড়াটি আগে নালা হিসেবে পরিচিত ছিল, কিন্তু সাম্প্রতি বর্ষায় দেশের অপার থেকে প্রবল বেগে পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হয় নালাটি ধীরে ধীরে বড় হয়ে যায়। ফলে ছড়া এখন বিশাল আকার ধারণ করেছে। যদিও ছড়াটি হেমন্তে পানি কিছুটা কম থাকে, তবে বর্ষা মৌসুমে এই লাকমাছড়ার নান্দনিকতা বহুগুণ বেড়ে যায়। বর্ষার সময় যেসব পর্যটকরা টাঙ্গুয়ার হাওর ঘুরতে আসেন তারা ছড়া সৌন্দর্য দেখতে ভোলেন না। লাকমাছড়া ঝর্ণাটি খুবই সুন্দর। প্রতি বছর হাজার হাজার দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে। এখান থেকে স্থানীয় মানুষরা কয়লা উত্তোলন করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।